হলো চরিত্রটাকে ভালো বানানো। কাকে ভালো বানানো? চরিত্র ভালো বানানো। আমার চরিত্র যদি ভালো হয়ে যায়, আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে আমার সকল শিক্ষকদের চরিত্র ভালো হয়ে যাবে। আমার চরিত্র যদি ভালো হয়ে যায়, আমি যদি ঘরের একজন মেম্বার হই, আমার ফ্যামিলির একজন গার্জিয়ান হই, আমার চরিত্র যদি ভালো হয়ে যায়, সকলের চরিত্র ভালো হয়ে যাবে। আমি যদি মেম্বারের চরিত্র ভালো হয়, আমার ওয়ার্ডের জনগণের চরিত্র ভালো হয়ে যাবে। আমি চেয়ারম্যানের চরিত্র যদি ভালো হয়ে যায়, আমার ইউনিয়নের চরিত্র ভালো হয়ে যাবে। আমি এমপির চরিত্র যদি ভালো হয়ে যায়, আমার এরকম ভাবে থানার আমার আসনের জনগণের চরিত্র ভালো হয়ে যাবে। আমি প্রধানমন্ত্রী রয়েছি, আমার চরিত্র যদি ভালো হয়ে যায়, আমার প্রজাদের চরিত্রও ভালো হয়ে যাবে। চরিত্রের মডেল আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। উনি হচ্ছেন আমাদের চরিত্রের মডেল। কথা বলেন ঠিক কি না? ও যুবক ভাইরা, চুল কাটো কার ডিজাইনে, এটা কার চরিত্র? শয়তানের। মুরব্বিদের সাথে বিয়াদবি, মুরব্বিদের সাথে টিটকারি মারো, এটা কার চরিত্র? আল্লাহু আকবার। রাসূলের চরিত্র কেমন ছিল? বন্ধুরে, দুনিয়াতে যদি আমাকে একজন একটা থাপ্পড় মারে, এর জবাব আমি আন্দাজ দেই, দেখি দিই না? দুনিয়াতে যদি আমার একজন আমার বিরুদ্ধে মামলা দেয়, তার নামে আরো 10টা ঢুকাই দিই মামলা। এই মহতারাম ভাই, আমাদের চরিত্র কার কাছ থেকে শিখব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। এটা আমাদের মডেল। আল্লাহু আকবার। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবীর চরিত্র হলো সুমহান চরিত্র। কি চরিত্র? মহান চরিত্র। এই মহান চরিত্র থেকে যদি সিটা ফুটা কোনো চরিত্র আমার ভিতরে এসে যায়, দুস্থ খোদার কসম করে বলে যায়, রাসূলের চরিত্রের সাথে যদি তোমার চরিত্র মিলে যায়, এই চরিত্রের কারণে হইতে পারে আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতা মাফ কইরা তোমাকে জান্নাতের রাস্তা সহজ করে দিতে পারে। আমাদের চরিত্র শিখতে হবে। বলেন তো দেখি, বাংলাদেশে অর্থ মন্ত্রণালয় আছে না নাই? স্বাস্থ্য মন্ত্রণালয়, চরিত্র মন্ত্রণালয়, কথা বলে না। স্বাস্থ্য সকল, স্বাস্থ্য সকল সুখের মূল, কথা বলে না। স্বাস্থ্য সকল মিথ্যা কথা। স্বাস্থ্য সকল সুখের মূল। তিনজনে চুরি করছে, চুরি করার পরে ধরা পড়ছে 3 বছর। একজন হলো ক্যাঙ্গারু বেশি কর, আরেকজন মরা ধরা আরো নাই কিছু সেটার মধ্যে। এখন পুলিশের করছে মাইক ওদের লাগবে কোনো মুখে, আর একটা মরা ধরা সারা গেছে সার, সিপাই গেছে সার, 3টারে ধরছি, মার দেওয়ার মতন নেই, মার দিব বই জায়গা নেই, 2টা তো জায়গায় নেই। আর একটা এইটা তুমি দেখি যে এই 2টার মানে এটা উঠে তারা স্বাস্থ্য সকল সুখের মূল হইল না ফিটার মূল? স্বাস্থ্য সকল সুখের মূল হতে পারে না, চরিত্র হলো সকল সুখের মূল। চরিত্র যদি শিখতে চাও, স্কুলে চরিত্র শেখায় না, কলেজের চরিত্র শেখাবে না, রাসূলের চরিত্র একমাত্র শেখাবে কওমি মাদ্রাসায়। আমাদের বাংলাদেশে সারা বিশ্বে চরিত্র মন্ত্রণালয় হচ্ছে আমাদের কওমি মাদ্রাসাগুলি। আপনার সন্তানকে কওমি মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, চরিত্র মন্ত্রণালয়ে ঢুকায় দিলেন, তার চরিত্রটা রাসূলের অনুসরণ করতে
করতে চার চরিত্রটা রাসূলের চরিত্র নিয়ে হয়ে যাবে। কলেজে পড়ুয়া মানুষ আবার রাগ করেন না ভাই, কলেজে কেউ থাকলে রাগ করি না, আমরা কলেজে বললে না করি না। কলেজে পড়তে নিষেধ নেই, 6, 7, 8 এই 3 বছর আপনার ছেলেকে নুরানি মাদ্রাসায় ভর্তি করায় দেন। এই 3 বছরে সে চরিত্র শিখবে। আল্লাহু আকবার। এরপরে সে কলেজ পড়বে, ইউনিভার্সিটি পড়বে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বে, তার চরিত্রের মধ্যে কুলাঙ্গারি চরিত্র তার চরিত্রের মধ্যে আসবে না। এই জন্য আপনার সন্তানকে ছোট থেকে 6, 7, 8 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়া, আপনার সন্তানের চরিত্র ঠিক হয়ে যাবে। চরিত্র ঠিক করা দরকার আছে না নাই? আর যারা বয়স হয়ে গেছে আমাদেরও চরিত্র ঠিক করা দরকার আছে না নাই? আমাদের চরিত্র ঠিক করার 2টা রাস্তা, একটা হলো হক্কানি উলামায়ে কেরামের সহবতে যাওয়া, আর একটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনত করা। এই ছোট ছোট গ্রামের মধ্যে ছোট ছোট মাদ্রাসাগুলো, এগুলো হচ্ছে চরিত্র মন্ত্রণালয়ের একটা শাখা। আমাদের চরিত্র শিখতে হবে। রাসূলের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আয়েশা, রাসূলের চরিত্রটা কি ছিল? বলা হয় যে রাসূলের চরিত্র ছিল পুরা কুরআন শরীফ। সুবহানাল্লাহ। আমার বাবা, আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল? একটা ছোট্ট ঘটনা বললে ফুটে উঠবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক বেদিনের ঘরে দাওয়াত দিতে গেলেন। দাওয়াত দিতে গিয়ে দরজার মধ্যে নক করলেন। দরজার মধ্যে নক করার পর দরজা খুললো। খোলার পর আল্লাহর নবী বললেন, কাফের বলল, কি মুহাম্মদ কেন আসছো? বলে, আমি কালিমার দাওয়াত নিয়ে আসছি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কাফের সরাসরি দরজা বন্ধ করে দিল, যাও আমার গেট থেকে যাও, আমার দরজা থেকে বের হয়ে যাও, আর কোনোদিন আসবে না। আল্লাহ নবী কিছুক্ষণ যাওয়ার পর আবার চিন্তা করতেছে, তাকে কার কাছে ছেড়ে গেলাম? সে যদি কালেমা না পড়ে, আমি নবী জীবিত থাকতে আমি নবীর দাওয়াত পাওয়ার পরও সে কালেমা গ্রহণ করে নাই, সে তো জাহান্নামে যাবে। আল্লাহর নবীর কলিজার মধ্যে আঘাত আসলো। আল্লাহর নবী সামনে অগ্রসর না হয়ে আবার পিছন দিকে আসতেছেন। এসে আবার দরজার মধ্যে নক করলেন। দরজার মধ্যে নক করার পর বলতেছেন, কে? আমি মুহাম্মদ। এবার দরজা না খুলে বলতেছেন, যাও আমার গেট থেকে যাও, তুমি আর কোনদিন আমার দরজার সামনে আসবে না। মেরে ভাইও, আমাদের চরিত্র কেমন, আমাদের আখলাক কেমন, আমাদের ব্যবহার কেমন? দাওয়াত ও তাবলীগের কাজে যদি আমি দাওয়াত দিতে যাই, একজন যুবক যদি আমাকে টিটকারি মারে, 3 দিনের জন্য গেছি, আর কোনোদিন যাইতাম না। কথা বলে না? অমুক এলাকার মানুষ, অমুক মসজিদের মানুষ আমাদের সাথে খারাপ আচরণ করেছে, এই মসজিদে আর যাওয়া যাবে না। আল্লাহর নবীর ব্যবহার কেমন ছিল রে বন্ধু? মনোযোগ সহকারে শুনো ও যুবক ভাই। তোমার বন্ধুর বিরোধিতা করলে তোমার গরম মাথা গরম হয়ে যায়। যেই নবী উম্মতের বিরোধী হয়ে জাহান্নামে যাবে একটা উম্মত, আল্লাহর নবী এটা বরদাস্ত করতে পারলেন না। আবার পুনরায় তৃতীয়বারের নেই আল্লাহর নবী গেলেন। দরওয়াজার মধ্যে নক করলেন। দরওয়াজার মধ্যে নক করার পর বলতেছেন, কে? আমি মুহাম্মদ। এবার রাগে দরওয়াজা খুলছে। খোলার পর বলে, কেন আসছো? আপনি আমি নবীর দাওয়াত পাওয়ার পর আপনি জাহান্নামে
পারতেছি না, জাহান্নামের আগুনে পড়বেন, এটা আমার সহ্য হচ্ছে না, আপনি আমার কালেমাটা গ্রহণ করুন। এবার এই কাফের তার হাতে রাসূলের গাল মুবারকের মধ্যে ঠাস করে এমন একটা চর মারছে, চর খেয়ে আল্লাহর রাসূল জমিনের মধ্যে বসে গেছে। রাসূলকে চর মারার পর ইহুদি দরজা লাগাই দিল, দরজা বন্ধ করে ইহুদি ভিতরে চলে গেছে। উম্মতের দরজা নবী, তু জাহানের সরদার নবী, চর খাওয়ার পরে আল্লাহর নবী দরজার নিচে বসে রইলেন, বসে বসে হাউমাউ করে কাঁদতেছেন। এমন সময় কয়েকজন সাহাবী সামনে দিয়ে যাচ্ছিলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখে, আপনার নূরানি চেহারা দেখার পর 3 দিন ক্ষুধার্ত থাকলে আপনার নূরের চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনার এই চেহারাটা দেখার পর আমাদের আর ক্ষুধা থাকে না, 3 দিন 4 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। রাসূল, যত কষ্টই করি না কেন রাসূল, যত কষ্ট আমাদের হোক না কেন, যত দুঃখেই থাকি না কেন রাসূল, আপনি তো আমাদের কলিজার টুকরা, আপনাকে যদি দেখি আমাদের প্রাণ ঝুলে যায়, মন ভরে যায়। নবী গো, কে আপনাকে মারছে, কে আপনাকে কি বলেছে, আপনি কেন কাঁদতেছেন? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমাকে মেরেছে এই জন্য কাঁদি নাই, কাঁদতেছি এই কারণে, সেই লোকটাকে আমি নবী স্বয়ং দাওয়াত দিলাম, সে আমার দাওয়াতটা কবুল করলো না। ইহুদি দরজা খুলে দাঁড়িয়ে রইল, বলতেছে তাকে আমি দাওয়াত দিলাম, দাওয়াত কবুল করে নাই, দাওয়াত যেহেতু কবুল করে নাই, এই জন্য সে জাহান্নামের মধ্যে পড়বে। আমি নবীর দাওয়াত পাওয়ার পরে সে জাহান্নামে যাবে, এই দুঃখে আমি কাঁদতেছি। ইহুদি দরজার সামনে থেকে চাপ দিয়ে আয়েশা রাসূলের কদম মুবারকে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চর দিয়েছে, ধমক দিয়েছে, তারপর আপনি আমার জন্য এত পেরেশান। নবী গো, আপনাকে আমি চিনতে পারি না, আপনার চরিত্রটা এত ভালো, আপনার চরিত্র এত উত্তম, এর দিন তো আরো উত্তম, আপনি নবীর চরিত্রটা এত ভালো, আপনার দিনটা তো অবশ্যই সত্য, আমাকে এখনই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে ভাইও, আজকে আমরা দাওয়াতের মধ্যে যাওয়ার পর একটু যদি কথা শুনে দাওয়াত ছেড়ে চলে আসি, একজনের বাড়িতে গেলে যদি কটু কথা বলে, এর বাড়িতে আর কোনোদিন নাই, এর বাড়িতে গেলে খারাপ কথা বলে, একটা মসজিদের মধ্যে যাওয়ার পর মসজিদের মুসল্লিরা যদি খারাপ ভালো ব্যবহার না করে, বলে থাকি এই মসজিদে ভালো ব্যবহার করে না, এই মসজিদে ভালো ব্যবহার করে না, এই মসজিদে আর জামাত পাঠানো যাবে না। মেরে ভাই দোস্ত, এটা তো রাসূলের চরিত্র ছিল না। আমাদের চরিত্রটা সুন্দর বানাইতে হবে। সুন্দর চরিত্র জায়গা হলো কওমি মাদ্রাসা। কোথায়? আমাদের চরিত্রটা যদি ভালো চরিত্র বানাইতে
চায়, আমাদের চরিত্র যদি নবীর সাথে মিলাইতে চায়, আমাদের সন্তানাদিগুলিকে কওমি মাদ্রাসা চরিত্র মন্ত্রণালয়ে ভর্তি করায় দিতে হবে। আপনার সন্তানকে চরিত্র মন্ত্রণালয়ে ভর্তি করায় দিবেন, তাহলে কি হবে? আপনার সন্তানের চরিত্রটা ভালো হয়ে যাবে, আপনার সন্তানের চরিত্রটা ভালো হয়ে যাবে, তো আপনার ফ্যামিলির সকলের চরিত্র ভালো হয়ে যাবে, আপনার ফ্যামিলির চরিত্র তো ভালো হয়ে যাবে, আপনার মহল্লার চরিত্র ভালো হয়ে যাবে। এইভাবে দেখবেন আস্তে আস্তে সারা বিশ্বের চরিত্র ভালো হয়ে যাবে, সমস্ত বিশ্বের মধ্যে আল্লাহর নবীর চরিত্র ফুটে উঠবে। এই জন্য মেরে ভাই দোস্ত হুজুর চলে আসছেন। 3 নম্বর কাজ হলো আমাদের চরিত্রকে ঠিক করা। 4 নম্বর কাজ হলো হালাল রিজিক খাওয়া। কি খাওয়া? হালাল রিজিক খাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল রিজিক খাওয়ার মতো তৌফিক দান করুক, হারাম থেকে হেফাজত করুক। মেরে ভাইও সাজদা দিতে 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 কপালের মধ্যে গাল বানায় ফেলাইছি। খায় সুদ। কি খায়? রাহের সাজদা। সুদ খায় সে একটু নামাজ করে দোয়া করলে কাম হতো না। কি হতো না? কাম হতো না। সারা দিন দোয়া করবেন, মেরে দোয়া করবেন, কাম হতো না। কারণ কি? কারণ কি? ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে ব্যাংকের সুদ। আসলে নাই এই জন্য হুজুরের দোয়া করেন, এই দেওয়া হয় না। কেন হয় না? দাওয়াত খাওয়ায় যে খাওয়ায়, হালাল না খাওয়ায় না সুদের খাওয়ায়, কোনো হিসাব আছে? ইমাম সাহেব সারাদিন দাওয়াত দেন, 3 দিন খায় দাওয়াত, আর কোন হুজুর আব্বার লাগে দোয়া করেন, আম্মার লাগে দোয়া করেন, ফ্যামিলির লাগে দোয়া করেন, দোয়া তো অবশ্যই করে, কাম কেন হয় না? আপনাদের হারাম খাওয়ায় আপনার টাকা নষ্ট করে দিচ্ছেন, দোয়া কেমনে কাম হইব? ঠিক।